বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা শুনছেন এই মুহূর্তে, আমি মোস্তফা কামাল QM Quranic Messages ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম এবং সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আমি তুলনামূলক আলোচনা করছি কোরআন কি বলছেন এবং আলেম সমাজ কি প্রচার করছে। ভাই বোনেরা, আজকে আমি আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছি, যা আমার মনে হয়েছে যে এই প্রশ্নের জবাব দেওয়া প্রয়োজন। যেমন অনেকে প্রশ্ন করেছেন, বেহেশতি খাবার নিয়ে সমালোচনা করেছেন, যে দেখা গেছে যে বেহেশতি খাবার কিরকম, মানুষ খেয়ে তাদের অভক্তি এসেছিল। এই যে প্রশ্নগুলি করছেন, আপনি কোন পথে আছে একটু লক্ষ্য করেছেন? তওবা করুন আল্লাহর কাছে। যা হোক, এক ভাই প্রশ্ন করেছেন যে কোরআনে তো নামাজকে সালাত বলেছেন, তা আপনি নামাজ বলছেন কেন? ভাই, আমাদের ভাষা, পৃথিবীতে অনেক ভাষা আছে, সমস্ত ভাষা আল্লাহ বুঝেন। কোরআনের অর্থ হলো কোরআনটাকে বুঝা আপনার ভাষায়। এখন আমি সর্বস্তরের মানুষের জন্য এই প্রশ্নের উত্তর দিচ্ছি। এমন মানুষ আছে, নামাজ থেকে যদি সালাতের কথা বলা হয় সেখানে জটিলতা সৃষ্টি করবেন। সুতরাং সহজভাবে বুঝে নেন। আমাদের ভাষাতে যেমন বিদেশি ভাষা এসেছে, যেমন আমি যদি বলি যে আনা সৌদি মাফি মাশকিলা, এই যে মাশকিলা শব্দের অর্থ হলো মুশকিল, মুসিবত। এই যে আমরা বাংলা শব্দ ব্যবহার করি, তাহলে তো আরবি শব্দটা ব্যবহার করছেন না। মউত, মৃত্যু, আমরা বলছি যে তার মৃত্যু হয়েছে বা মারা গেছেন, এই মাউত শব্দটা তো ব্যবহার করা হচ্ছেন না, করছেন? তো সালাত আর নামাজ আমাদেরকে বুঝতে হবে, অর্থাৎ কোরআনটাকে বুঝা। উদ্দেশ্য হলো কোরআনটাকে বুঝা। আল্লাহ সব ভাষা জানেন, আমাদেরকে বুঝে নিতে হবে যে সালাত যে আল্লাহ বলছেন এটা কি। আমরা যদি নামাজ দ্বারা সেটাকে বুঝে থাকি, তাহলে সেটা বলা কোনো দোষের নয়। আশা করি বুঝতে পেরেছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন যে সূরা আহজাব অর্থাৎ 33-এর 56 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন এটা জানার জন্য। আপনার জটিলতাটা হয়েছে হয়তো যে এখানে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা। এই যে শব্দটা ব্যবহার হয়েছে, মানে সাল্লু, এই সাল্লু শব্দ অনেক এই কোরআনের ব্যাখ্যা করতে যে বাংলা যে অনুবাদ করতে যে ওখানে বুঝাচ্ছেন যে আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপর সাল্লু অর্থাৎ নামাজ পড়েন। এই সালাত শব্দের অর্থ হলো ব্যাপক, এটা অনুসরণ করা। আল্লাহ এখানে অনুসরণ করেন। আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপর অনুসরণ করেন, অর্থাৎ চেক দেন যে নবী কি কোরআনের পথে আছেন না কোরআন ছেড়ে অন্য কিছু দ্বারা মানুষকে হেদায়েত করছেন। অর্থাৎ কোরআনটাকে সঠিক রাখার জন্য আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে অনুসরণ করতেন, অর্থাৎ চেক দিতেন। আশা করি বুঝতে পেরেছেন। 3 নম্বরে হলো নবী সুপারিশ করবেন এবং আমরা শেষ নবীর উম্মত, আমাদের মর্যাদাটা এরকম যেন অন্যান্য নবীদের চেয়ে উত্তম। এই কথাগুলি সম্পূর্ণ কোরআন বিরোধী এবং শিরক। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সূরা বাকারার 123 নম্বর আয়াতে বলছেন কারো সুপারিশ গ্রহণ করা হবে না, কেউ কারো কোনো উপকারে আসবে না, আল্লাহ একা বিচার করবেন। সুতরাং আপনারা যদি এই আশা করেন যে সালামুন আলা মুহাম্মদ সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিবেন, এটা শিরক। এবং যদি মনে করেন আমরা শেষ নবীর উম্মত শব্দটা তো বলাই যাবে না, সেটা হবে কাউম। সুতরাং আমরা অন্যান্য নবীদের চেয়ে উত্তম, এই কথাটা সম্পূর্ণটাই কোরআন বিরোধী। প্রত্যেকটা নবীর মর্যাদা ছিল এবং সমান মর্যাদা ছিল, এবং তাদের কওমের সমান মর্যাদা পাবে। সবার উদ্দেশ্যই
আমাদের ডেস্টিনেশন হলো জান্নাত, সেই জান্নাতে যাওয়ার। সব নবী রাসূলের কাউম জান্নাতে যাবে এবং সমান মর্যাদা পাবে। আমাদের শেষ নবী সালামুন আলা মুহাম্মদুর উম্মত অন্যান্য নবীদের চেয়ে উত্তম। এবং অনেকে বলে থাকেন যে ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবে শেষ নবীর উম্মত হিসাবে, যেহেতু শেষ নবীর উম্মত হওয়ার জন্য তার ইচ্ছা ছিল এবং এই মর্যাদা অনেক বেশি। না ভাই, এগুলি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং কোরআন বিরোধী কথা। আশা করি বুঝতে পেরেছেন। ঈসা নবী বলেছেন যে তোমাদের সব খবর আমি জানি। এই প্রশ্ন করেছেন, কিন্তু কোথায় করেছেন, কোন আয়াতে করেছেন কিছুই জানেন না। আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনি মনে করেন কিছু সংখ্যক ছাত্র পড়াচ্ছেন, ছাত্রদের রেজাল্ট হয়েছে, আপনি স্কুল থেকে রেজাল্ট এনে বললেন যে তোমাদের সমস্ত খবর আমি জানি। তার মানে এটি গায়েব না, সে জানার পরে এই কথা বলছেন। তা আল্লাহ বলছেন যে গায়েবের মালিক, অদৃশ্যের মালিক শুধু আল্লাহ, এই কথাটার মধ্যেই থাকতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। সুতরাং গায়েবের মালিক আল্লাহ। আল্লাহ নবী রাসূলদেরকে এবং আমাদের এই জ্ঞান দ্বারা আমাদের যতটুকু জানিয়েছেন আল্লাহ, এতটুকুই আমরা জানি। অদৃশ্য বিষয় অনেক বড় বিষয় আল্লাহ, এর অদৃশ্য বিষয় এটা শুধু আল্লাহ জানে, কোনো নবী রাসূলদেরকেও জানানো হয়। আশা করি বুঝতে পেরেছেন। সূরা নেশার 64 নম্বর আয়াতের ব্যাখ্যা জানতে চেয়েছেন। এখানে অনেক বাংলা অনুবাদে ভুল করেছেন এই আয়াতের, যে এখানে বলা হয়েছে নবী রাসূল পাঠানো হয়েছে, নবীকে পাঠানো হয়েছে আল্লাহর নির্দেশে মানুষকে হেদায়েত করবেন এবং নিজে হেদায়েতের মধ্যে থাকবেন। যদি মানুষ ভুল পথে, যারা ভুল পথে চলে গেছেন, তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, এখানে নবী যদি তাদেরকে ক্ষমা করে দেন, এটা নয়। অনেক বাংলায় বলা হয়েছে অনুবাদে যে নবী যদি ক্ষমা করে দেন, নবী ক্ষমার মালিক নয়। এখানে বলছেন নবীও যদি তাদের জন্য দোয়া করতেন। দেখেন অর্থটা কতটা পার্থক্য হয়েছে। এটা আরবি বুঝাতে গেলে এখন অনেক সময় লাগবে। অর্থাৎ নবীও যদি দোয়া করতেন তাদের জন্য, তারা মাপ পেতেন আল্লাহর কাছে, এই কথাটাই বুঝাচ্ছেন। হয়তো এই জন্য আপনি প্রশ্ন করেছেন যে নবী যদি ক্ষমা করতেন। না ভাই, নবী যদি ক্ষমা করতেন না, আরবি পড়বেন এবং ইংলিশ ভার্সনের যেই অনুবাদ আছে কোরআনের সেটা পড়বেন, তাহলে বুঝতে পারবেন যে এখানে নবী যদি তাদের জন্য দোয়া করতেন তাহলে তারা মুক্তি পেতেন, আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতেন। আশা করি বুঝতে পেরেছেন। বাংলা অনুবাদ একটা পড়বেন না, অনেক অনুবাদ আছে, সেই অনুবাদগুলি পড়বেন, তাহলে ভুলটা সংশোধন হবে। এবার আসুন, আরেকবার জানতে চেয়েছেন যে কোরআন ভিত্তিক তওবা কিভাবে করব। এখন আপনাকে জানতে হবে যে তওবা শব্দের অর্থ কি। এই তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। এটা কিন্তু মুখে কিছু বলার নয়, ফিরে আসা। যেমন তাবাতুন নাসুহা, এই নাসুহা শব্দের অর্থ আমাদের এই প্রচলিত মোল্লারা অনেক বলছেন যে নসুহা এক ব্যক্তির নাম। না ভাই, নসুহা শব্দের অর্থ হলো সঠিকভাবে, পূর্ণভাবে, কঠিনভাবে এবং একাগ্র চিত্তে তওবা করা। সুতরাং তওবা যদি ফিরে আসা হয়, আপনারা যারা কোরআন থেকে দূরে সরে গেছেন, কোরআনের পরিবর্তে অন্য কিছু মানছেন, তাদের ফিরে আসার নাম তওবা। সুতরাং এই তওবার কোনো শর্ত নেই, কোরআন ভিত্তিক তওবা করতে হবে এই ধরনের শর্ত নেই। আপনি আপনার ভাষায় আপনি কোরআনের পথে ফিরে এসে আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ আমি ফিরে এসেছি, আমি আমার প্রতিজ্ঞা করলাম, মন থেকে প্রতিজ্ঞা করলাম, একাগ্র চিত্তে প্রতিজ্ঞা করলাম যে আমি এই কোরআনের পথেই থাকব, আর আমি কোরআনের বাইরে চলে যাব না। এটা কি তওবা বলে। তওবার যেমন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়ুল আযীম, এই ধরনের অনেক তওবার আলেমরা বানিয়েছেন, আপনি সেটাও করতে পারবেন। কি কারণ? কারণ হলো এটা নামাজ নয়।
নামাজ হলো আল্লাহর সাথে কথা বলা, সুতরাং আল্লাহ এখানে নির্দেশনা দিয়েছেন তুমি কোরআনের ভাষায় কথা বলো। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আল্লাহ কিন্তু পৃথিবীর সব ভাষা জানেন। আপনি শুধু বলবেন যে আল্লাহ আমাকে ক্ষমা করো, আমি ফিরে আসলাম, তওবা হয়ে গেল। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আপনারা দোয়া করবেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল কাসিরিন। এই যে তওবা, আমি নিজের উপরে অত্যাচার করেছি, আল্লাহ তুমি ক্ষমা করো, তওবা। এটাই কোরআন ভিত্তিক তওবা। তওবা অর্থ হলো ফিরে আসা। এই জিনিসটা যখন বুঝবেন তখনই তওবা কি বুঝে ফেলবেন। আপনি যদি ফিরেও আসেন, আল্লাহ জানে, আপনাকে কিছু বলতে হবে না। আপনি কোরআনের বাইরে চলে গেলেন, আবার কোরআনের পথে ফিরে আসলেন, কিছুই বলতে হবে না। আল্লাহ জানে যে আপনি ফিরে আসলেন, আপনি কোরআনের গণ্ডির মধ্যে চলে আসলেন, আবার আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। জামাতে আরেক ভাই প্রশ্ন করেছেন, আমি কিন্তু এই ব্যাপারে ভিডিও দিয়েছি ভাই। জামাতে কোরআন ভিত্তিক সালাত হয় না, তাহলে জুমার নামাজ পড়বো কিভাবে? আমি এই ব্যাপারে অনেক ভিডিও দিয়েছি এবং কথা বলেছি, আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেয়ে যাবেন। আমি বলছি যে যেহেতু জুমার নামাজ একত্রে ছাড়া, অর্থাৎ গ্যাদারিং ছাড়া হচ্ছে না, সবাই মিলে পড়তে হবে, তাহলে কি করবেন? যেখানে কোরআন ভিত্তিক সালাত হচ্ছে না, আপনারা আপনার নামাজ পড়বেন। ডর, ভয় এবং লজ্জা থাকলে চলবে না। আপনি আপনার নামাজ পড়বেন। তারা সালাম ফিরাচ্ছে, আপনি ফিরাবেন না, কোরআন ভিত্তিক নামাজ পড়বেন। আপনি আপনার সূরা কেরাত পড়বেন, তারা যা খুশি তাই পড়ুক। আল্লাহ কিন্তু দেখেন সহজ করেছেন। সূরা মায়েদা বলছেন যে তোমার যদি এরকম কোনো পরিস্থিতি হয় যে তোমাকে শূকরের মাংস খেতে হবে বাঁচার জন্য, সেখানে আপনি তা খেতে পারবেন। সকল হারাম খাবারও আপনার জন্য তখন হালাল হবে। সুতরাং আপনার পরিস্থিতি এরকম পর্যায়ে নেই যে আপনি জুমার নামাজ আদায় করতে হবে, তাহলে আপনার নামাজ আপনি পড়বেন, কোরআন ভিত্তিক নামাজ পড়বেন, তারা যা খুশি তাই করুক। আশা করি উত্তরটা পেয়েছেন। মায়েদার ৬৭ নম্বর আয়াতের ব্যাখ্যা জানতে চেয়েছেন এক ভাই। সালামুন আলা মুহাম্মদ মানুষ, সেটাই আল্লাহ এখানে প্রমাণ করেছেন। এবং নবীর উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বের কথা আল্লাহ বলছেন যে তুমি যদি এই কোরআন যে তোমার উপরে পাঠানো হয়েছে, আয়াত যে তোমার উপরে পাঠানো হচ্ছে, নির্দেশনা যে তোমার উপরে পাঠানো হয়েছে, এটা পুঙ্খানুপুঙ্খানুভাবে সঠিকভাবে তুমি তোমার কাউমের কাছে পৌঁছে দাও। তুমি যদি তা না করো, তাহলে তোমার এই কিছু করা হলো না এবং তোমার ইবাদত বাতিল হবে। অর্থাৎ এখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে নবীও মানুষ, তার উপরে এই মহাগ্রন্থ কোরআন এসেছে, পক্ষান্তরে আমাদের উপরে এসেছে। নবীকে কথা বললেন আল্লাহ যে তুমি যদি এই কোরআন, আমি যে কোরআন তোমার কাছে পাঠাচ্ছি, যে ওহী করছি, সেটা সঠিকভাবে তুমি তোমার কাউমের কাছে পৌঁছে দাও। তুমি যদি না করো, তাহলে তুমি কিছুই করলে না, তোমার কোনো কাজ, আল্লাহর নির্দেশ তুমি পালন করলে না, তাহলে তোমার ইবাদত বাতিল হবে। ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। অনেকের এই বাংলা অনুবাদ পড়তে যেই কোরআন ভুল হচ্ছে, কারণ বাংলা অনুবাদ সঠিক হচ্ছে না। আমি আপনাদেরকে বলবো, একটা না, একটা, দুটা, তিনটা, চারটা বাংলা অনুবাদ পড়বেন, তাহলে এই ভুলগুলি সংশোধন হবে। এক এক জায়গায় এক একভাবে লেখা হয়েছে। সুতরাং এখানে নবীর উদ্দেশ্যে বলা হয়েছে যে কোরআনটাকে সঠিকভাবে অনুসরণ করো এবং তোমার কাউমের কাছে তুমি পৌঁছে দাও, যেন কোনো কিছু এটার মধ্যে জাল না থাকে, কোনো কিছু এটার মধ্যে কোরআনের বাইরে কোনো কিছু না হয়। এতেও আপনি প্রমাণ করতে পারবেন যে কোরআনের বাইরে কোনো কিছু অনুসরণ করা যাবে না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এবার আসুন সুদ খাওয়া, আল্লাহ রাসূলের প্রতি যুদ্ধ করা এবং সুদ খাওয়া
আপন মায়ের সাথে জেনা করা, এই ধরনের তুলনা আল্লাহ দেয়নি। সুদ যদি আপনি খান আপনি গুনাহগার হবেন, আপনার শাস্তি হবে, এ কথাই বলছেন। কিন্তু মায়ের সাথে জেনা করার যে তুলনা, এটা আল্লাহ বলেনি। এই ধরনের তুলনা আল্লাহ করেনি, করতে পারে না। এবং নবী রাসূলের উপর যুদ্ধ করা এই ধরনের তুলনা করে নাই। আপনার গুনাহ হবে, অর্থাৎ আপনি আল্লাহর আদেশকে অমান্য করলেন। এখন আপনার জানতে হবে সুদ কি। আমি এই ধরনের ভিডিও দিয়েছি, সুদের ব্যাপারে ভিডিও দিয়েছি, আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করলে পাবেন। এই সুদ হলো রিবা। রিবা কি? অনৈতিক ঋণ ব্যবস্থা। এটা সুদদাতা ঋণদাতা এবং ঋণদাতা সংস্থাকে বলছেন যে চক্রবৃদ্ধি হারে সুদ নিও না, মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করো না, অন্যায়ভাবে তাদের কাছ থেকে অর্থ গ্রহণ করো না, সুদ নিও না। এটা সুদদাতা সংস্থাকে বোঝাচ্ছেন। ব্যাংক যারা সুদ দিচ্ছেন সংস্থাকে বোঝাচ্ছেন। যারা সুদ নিবে যারা ঋণ নিবে তাদেরকে বলা হয়নি। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, ব্যাংক থেকে আপনি ঋণ নিতে পারবেন যদি সেটা চুক্তির ভিত্তিতে হয়, এবং আপনি মানুষের কাছ থেকে ঋণ নিতে পারবেন যদি সেটা চুক্তি ভিত্তিতে হয়। অর্থাৎ দুইটা মানুষ যদি রাজি থাকে এবং ওই পন্থাই থাকে, এর মধ্যে কোনো রিবা মানে অনৈতিক কোনো কিছু না থাকে, তাইলে কোনো সমস্যা নেই। এই রিবা শব্দের অর্থ অনৈতিক ঋণ ব্যবস্থা। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এ ব্যাপারে ভিডিও দেওয়া হয়েছে, আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করলে ভিডিও পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি এই প্রশ্নের জবাব কোরআন ভিত্তিক আপনাদেরকে দিচ্ছি, তবে আমি আপনাদেরকে বলবো অপ্রাসঙ্গিক কোনো প্রশ্ন না করা ভালো। অপ্রাসঙ্গিক কোরআন দ্বারা যেটা আমি উত্তর দিতে পারবো না, সেটা আমি পারবো না। যে কথা বলছিলাম যে বেহেশতের খাবার নিয়ে ক্রিটিসাইজ করছে, একটু সাবধান হবেন ভাই, মৃত্যু হবে। আমি জানি না আপনার বয়স কত, বাড়ছে, এবং মৃত্যু হবে সেটা কোরআন বলছেন। এই মৃত্যুতে পতিত হতে হবে এবং আল্লাহ শেষ বিচার রেখেছেন, সেখানে বিচার হবে। সুতরাং ভাই বোনেরা, আশা করি আপনাদের প্রশ্নগুলি বুঝতে পেরেছেন। অনেকে প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন করবেন, আমি প্রশ্নগুলি লিখে রাখি। আপনাদের ভিতরে যেন জটিলতা না থাকে, সহজভাবে কোরআনকে নেবেন। কোরআন সহজ। সুতরাং আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন এবং শান্তিতে থাকুন। আল্লাহ যেন আপনাদের হেদায়েত দান করে, এই দোয়া আমি করছি। আমার জন্য একটু দোয়া করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।